The Nobel Peace Prize for 2025 goes to ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ডোনাল্ড ট্রাম্প 8টি যুদ্ধ তো থামিয়েছেন বটে, যার মধ্যে 7টা তার নিজেরই লাগানো। The person who actually got the Nobel Prize called me and said, I'm accepting this in honor of you because you really deserved it. That a very nice thing to do. কতটা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে নোবেল পিস প্রাইজ ঘোষণা হয়ে গেল, পেলেন না ডোনাল্ড ট্রাম্প, পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। Am I talking to Maria Corina Machado that you will be awarded the Nobel Peace Prize for 2025? Oh my God. So warmest congratulations to you, Maria. যিনি স্বৈরাশাসকের বিরুদ্ধে, ভেনেজুয়েলার বর্তমান স্বৈরাশাসকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে, জনগণের স্বাধীনতা আদায়ে, জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করে চলেছেন, যিনি সংসদ সদস্যও ছিলেন, কিন্তু এই সরকারের বিপক্ষে বলার কারণে, এই সরকারের নীতি নির্ধারণ সম্পর্কে সমালোচনা করার কারণে, জনগণের পক্ষে কথা বলার কারণে তাকে রাজনীতিতে ভেনেজুয়েলায় নিষিদ্ধ করা হয়। আর এই জনগণের পাশে থাকার কারণে, জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলার কারণেই এবার নোবেল কমিটি 2025-এর নোবেল শান্তি পুরস্কার তাকেই দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার একটাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8টা যুদ্ধ থামানোর পরেও তাকে দেওয়া হলো না নোবেল শান্তি পুরস্কার। কেন ভাই, কি দোষ করেছেন তিনি? ওদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প 8টি যুদ্ধ তো থামিয়েছেন বটে, যার মধ্যে 7টা তার নিজেরই লাগানো। আপনারা একবার চিন্তা করেন, যখন নোবেল পিস প্রাইজটা ঘোষণা করে নোবেল কমিটি, তখন ট্রাম্পের চিন্তা ভাবনাটা কেমন ছিল, ট্রাম্পের মানসিকতাটা কতটা খারাপ পর্যায়ে চলে গেছে, কতটা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, যে কোনো দিক থেকেই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর দেশের সর্বোচ্চ নেতা, তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, অথচ তাকে দেওয়া হলো না নোবেল শান্তি পুরস্কার। এই ব্যাপারটার আবার ব্যাখ্যা দিয়েছে নোবেল কমিটি। তারা বলেছে কোনো দিকে তারা মোটিভেটেড না, তারা অ্যানালাইসিস করে, তারা ঘাটাঘাটি করে আলফ্রেড নোবেলের যে শর্ত ছিল সেই শর্ত মেনে, সেই উইল মেনেই তারা নোবেল শান্তি পুরস্কারটা দিয়ে থাকে। তাদের কাছে নাকি হাজার হাজার রেকমেন্ডেশন আসে নোবেল শান্তি পুরস্কারের জন্য বা নোবেল পুরস্কারের জন্য, একে দাও ওকে দাও, কিন্তু তারা এগুলোতে কোনো প্রকার কর্ণপাত না করে তারা যেটা ঠিক, যেটা আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী যৌক্তিক, আসলে যোগ্য ব্যক্তি, এই নোবেল পিস প্রাইজটা পাওয়ার জন্য আসলেই যে যোগ্য ব্যক্তি, তারা তাকেই দিয়ে থাকেন। এবং এবারও তারা সেটাই করে দেখিয়েছেন। পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ব্যক্তিকে তারা ইগনোর করে তারা সত্যের পথে থেকেছেন, তারা যেটা ঠিক, তারা যেটা সঠিক মনে করেছেন, তারা তাকেই নোবেল পিস প্রাইজটা দিয়েছেন। আর একটা ব্যাপার এখানে কাজ করে, ট্রাম্প যে পরিমাণ নোবেল পিস প্রাইজের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, এই ব্যাপারটা যে পরিমাণ হাইপ তুলেছিল, এটাতে নর্মালি বোঝাই যায় তাকে যদি নোবেল কমিটি ফেয়ারলিও দিত, তাহলেও এটা নিয়ে দ্বিমত থাকতো, এটা নিয়ে প্রশ্ন থাকতো যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি চেয়েছেন তাই তিনি নোবেল পেয়েছেন। এর বাইরে এর কোনো কদরই, নোবেল পিস প্রাইজের যে কদরটা ছিল, নোবেল পিস প্রাইজের যে সম্মান ছিল, এই সম্মানটা ভুলুণ্ঠিত হতো। তাই নোবেল কমিটি সঠিক বিচার বিশ্লেষণ করেই মারিয়া করিনা মাচাদোকে এবার নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছেন।